এবারে নজর রাখবো ত্রিপুরার দিকে। ফের জল জীবন মিশন প্রকল্পের বাস্তব চিত্র উঠে এলো ত্রিপুরায়। জল জীবন মিশন প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় হলেও পরিশ্রুত পানীয় জলের অভাব গ্রাম থেকে পাহাড় একেবারে সর্বত্র। আবারও পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে কলসি হাতে একেবারে রীতিমতো রাজপথে অবরোধে নামলেন ঊনকোটি জেলার কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দেখাচ্ছে ছবি আপনাদের। বুধবার সকাল থেকে নূরপুর হীরাছড়া সড়ক অবরোধ করায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকায় গত এক সপ্তাহ ধরে পানীয় জলের মারাত্মক সংকট চললেও পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর কার্যত নির্বিকার। ফলে দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। বুধবার সকাল থেকে গ্রামবাসীরা রাজপথে নেমে বিক্ষোভ ও পথ অবরোধ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তুয়াকুল আলী এবং পঞ্চায়েত সদস্য আরজান আলী। অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে তারা আশ্বাস দেন যে আগামী 24 ঘন্টার মধ্যে জল সরবরাহের পাইপ সারাই করে পানীয় জল স্বাভাবিক করা হবে এবং এই আশ্বাসের ভিত্তিতেই দুপুর নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা। তবে গ্রামবাসীদের স্পষ্ট হুঁশিয়ারি, 24 ঘন্টার মধ্যে যদি পানীয় জলের স্থায়ী সমাধান না হয় তাহলে রাজপথে টিনের ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। আজ প্রথম রোজারটাই আমরা জলটা নাই, এক সপ্তাহ ইয়ার আছে। এখানে পাইপটা খারাপ হয়েছে, পাইপ তারা রিপেয়ারিং করবো কইয়া আজ এক সপ্তাহ ইয়ার আছে, এক সপ্তাহ ঘুরে গেছে, 7 দিন হয়েছে। তারা আশ্বাস দিছে আজকে ঠিক হইব। অবরোধ আমরা যদি আজকে যদি হয় না, কালকে আবার আমরা অবরোধ করবো, রাস্তা অবরোধ করবো। কালকে আরো জোরদার ভাবে হইব। কালকে আমরা টার্গেট নিছি এখান থেকে টিন দিলাম, ঠাট্টা একবার টিনের বেড়া দিয়া দিমু, যাতে আর কেউ ই পাড়া দিতে পারতো না। এটা হইলো শ্রীনাথপুর 5 নম্বর ওয়ার্ড। আশ্বাস আরজান আলী দিছেন, আরজান মেম্বার যে আরজান দিছে, ইয়া কামালে দিছে। কামালে সকালে একবার কইছে তোমরা 10টার বাদে আবার ধরো, আমি লগে আছি। এসে হেওয়াড়া কোনো আইসিও নাই, সাইডেও আইছে না। এই এক সপ্তাহ যদি জলটা নাই, আপনার এখানে পানীয় জল নাই, এই ব্যাপারটা কি আপনার স্থানীয় পঞ্চায়েত কিংবা দপ্তরে জানাইছি? আমরা ফোন করিয়া জানাইছি, আরজানটা জানাইছি, কামাল কাকুরে জানাইছি, অমলান সবরে জানাইছি। তারা খালকে হইব, ফরসু হইব, এইরকম কইয়া এক সপ্তাহ গেছে। আমরা ডিডব্লিউ অফিস পর্যন্ত গেছি, এটার কাগজ পর্যন্ত আমরা আছে। আমরা দরখাস্ত লইয়া গেছিলাম, 15-20 জন মেলুক লইয়া গেছিলাম। দেওয়ার পরে তারা কইছে যে এটা ঠিক করে দেওয়া হইব। তারপরে দীর্ঘদিন আমরা এ নিয়ে বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন। কিশোর, আবারও আমরা যে ছবি দেখতে পাচ্ছি ত্রিপুরা থেকে কৈলাস শহরের যে শ্রীনাথপুর যে 5 নম্বর ওয়ার্ড রয়েছে, সেখানকার বাসিন্দারা রীতিমতো কলসি হাতে আজ বিক্ষোভে নামে। কারণ তারা বহুদিন ধরে পানীয় জলের সমস্যায়, পানীয় জল সংকটে ভুগছেন তারা, এবং 24 ঘন্টার একটা সময়সীমা বেঁধে দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্যদের। দেখো, বর্তমানে যে শুকা মৌসুমে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে পাহাড় থেকে গ্রাম, সর্বত্রই কিন্তু যে পানীয় জলের তীব্র সংকট কিন্তু দেখা দিচ্ছে। বিশেষ করে তাতে করে প্রশ্ন উঠছে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে গুরুত্বপূর্ণ প্রকল্প জল জীবন মিশন প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় হলেও কার্যত তার কিন্তু ছিটে ফোটা বা মানুষের কল্যাণে তা কিন্তু লাগছে না। সেটা কিন্তু প্রশ্ন বা অভিযোগ উঠতে শুরু করেছে। এবং আমরা দেখেছি প্রায় নিত্যদিনই জলের দাবিতে বিভিন্ন প্রান্তে, ত্রিপুরা বিভিন্ন প্রান্তেই কিন্তু পথ অবরোধ করতে হচ্ছে স্থানীয়দের। এবং তাদের দাবি অনেকটাই আমরা দেখিয়েছি দর্শকদের, যে তাদের কিছুই চাই না, শুধু পরিশ্রুত পানীয় জল চাই। স্বাভাবিকভাবে আজও সকাল থেকেই কিন্তু শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের লোকজন তারা এক প্রকার অভিনব পদ্ধতিতে কলসি নিয়ে রাজপথ অবরোধ করেন এবং তারা নূরপুর হীরাছড়া সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। তাদের দাবি, তাদের এলাকায় প্রায় 50 থেকে 60টি পরিবার দীর্ঘ এক সপ্তাহ ধরে কিন্তু তারা পানীয় জল পাচ্ছেন না। বিশেষ করে তাদের যে এলাকার যে পাইপলাইন গুলি ফেটে যাওয়াতে তাদের এলাকাতে জল আসছে না। স্বাভাবিকভাবে বর্তমানে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের রমজান মাস চলাতে তাদের প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্বাভাবিকভাবে তারা মৌখিক এবং লিখিতভাবে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক থেকে শুরু করে সকলকে জানালেও কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই তারা এক প্রকার নিরুপায় এবং বাধ্য হয়ে তারা রাজপথ অবরোধ করে তারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন। পরবর্তীতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে স্থানীয় ওয়ার্ডের যিনি সদস্য রয়েছেন তারা আসেন এবং তারা দীর্ঘক্ষণ আলোচনা করার পর তারা আশ্বস্ত করেন যে 24 ঘন্টার ভেতর তাদের সেই পাইপলাইনগুলি সারাই করা হবে এবং সেখানে জল সরবরাহ করা হবে। পাইপলাইন সারাইয়ের কাজ কি শুরু হয়েছে কিশোর?
একেবারেই সেই আশ্বাসের পর যতটুকু আমাদের কাছে খবর যে আংশিক কিছুটা কাজ শুরু হয়েছে। এখন স্থানীয় জনগণ জানিয়েছেন যে ২৪ ঘন্টার ভেতর যদি তাদের আ য উপযুক্ত মানে স্বাভাবিক যদি জল সরবরাহ সেখানে না হয় তাহলে তারা কিন্তু রাজপথে টিনের ব্যারিকেড দিয়ে তারা অবরোধ করবেন এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। যদিও স্থানীয় পঞ্চায়েতের তরফে আপাতত সেই পাইপ সংস্কারের কাজ শুরু হয়েছে। বেশ। তবে এখন দেখার সেই যে যে জলের যে সমস্যা, যে স্থায়ী সমস্যার সমাধানের পথে কতটুকু পদক্ষেপ গ্রহণ করে বা কতটুকু সেই সংশ্লিষ্ট দপ্তর সেদিকে গুরুত্ব দেয় সেটা কিন্তু এখন দেখার সেটাই হয়ে দেখার দাঁড়িয়েছে বিষয়। রূপা। ঠিক, একেবারে একেবারে ধন্যবাদ তোমাকে কিশোর।